গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে কী বার? শুক্রবার। তো এখানে দেখো সব সবজি নিয়ে নিয়েছি, এখন সব সবজি কাটবো। একটা নিরামিষ তরকারি হবে, আলু পটল কচু থোড় দিয়ে। আর চাল কুমড়োটা কী করবো বলতে পারছি না, ঠিক আছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টিটা নেই। কালকে যা সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে যে বৃষ্টির পরের দিন এত সুন্দর একটা ওয়েদার পাবো ভাবতেও পারিনি। আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে, তো চলো ঝটপট বসিয়ে দিই। তো এদিকে সবজিটা বসিয়ে রেখে আমি চলে এসেছি ঘরে, কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না, আরও কাজ রয়েছে। তারপরে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। মেয়েকে নিয়ে স্কুলে গেলে আমাকে প্রায় 1 ঘন্টা বসেই থাকতে হবে স্কুলে যেয়ে, কারণ এখানে তো বাড়িতে কিছুটা কাজ যদি করে রেখে যেতে পারি তাহলে আমার একটু সুবিধা হয়। নাহলে এসে না, স্কুল থেকে এসে জীবনের ওপরে উঠে যায়। রোদ্দুরের মধ্যে এসে তারপরে যদি এরকম কাজ করতে হয় একের পর এক, তার জন্য দেখো ফ্যান চালিয়ে নিয়েছি, আর এখানে বিছানাটা গুছিয়ে রেখে যাচ্ছি। ঠিক আছে, জানলাটাও খুলে দিচ্ছি। আর রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, জানলা দেখে বুঝতেই পারছো, জানলার দিকে তাকিয়ে। আজকে আবার ঘর ঝাড়তে হবে, কারণ আজকে শুক্রবার রয়েছে, ভালো একটা দিনও রয়েছে শুক্রবার। কারণ আমি হচ্ছে বুধবারে মহালয়া, আর তো সেরকম দিনও পাবো না, সোমবার আর রবিবার পাবো। তো ওই 2 দিন এখন বলতে পারছি না, যদি ঝাড়তে না পারি। আজকের দিনটাও ভালো আছে, তো আজকে একটু ঘরটাও ঝেড়ে নেব। পুজোর আগে একটু ঘর ঝাড়াঝুড়ো না করলে না ভালো লাগে না, মনটার মধ্যেও ভালো লাগে না, আর ঘরটাও নোংরা থাকলে ভালো লাগে না। পুজোর মধ্যে একটু ঘরটা চকচকে থাকবে, বেশ ভালো লাগে, তাই না? তো আজকে যেহেতু সময় আছে হাতে, স্কুল থেকে এসে ঝাড়াঝুড়ো করবো, আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে ঝাড়াঝুড়োয় হাত দেবো। তো চলো স্কুলে যাব। এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, দেখেছো? মেয়েকে ব্রাশ করিয়ে জল বিস্কুট খাইয়ে দিয়েছি, মেয়েকে রেডি করে দিয়েছি। এখন মেয়ের বান্ধবী আর মেয়ে দুজনেই চলে যাচ্ছে। আর এই নাইটিটা নিয়ে যাব, হচ্ছে নাইটিটা না নিচে একটুখানি সেলাই করতে হবে, ঝুলে বড় হয়ে গেছে। তো এখন এই যে যাচ্ছি, হ্যাঁ হেঁটে হেঁটেই তো যাই, তোমরা সবাই জানো। আর একটু দূরে, কিন্তু হেঁটেই চলে যাই, তাও এপাড়া ওপাড়া আর কি। তো এই যে আমি মাম্মাম, ঠিক আছে, ছাতা ব্যাগে নিয়ে নিয়েছি। ছাতা এখনও ফুটাইনি, কারণ আজকে সেরকম একটা রোদ্দুর দেখা যাচ্ছে না, যাচ্ছে আসছে। আর এই যে দিদির জায়ের ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম নাইটি, ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম। ফোনটা আজকে যেহেতু নিয়ে এসেছি, ও এখন নিয়ে চলে যাচ্ছে। আর এখানে আজকে নিচে বসানোর কারণ হচ্ছে আজকে ছবি তুলবে, তার জন্য নিচে বসিয়েছে, ঠিক আছে। রোজ কিন্তু বেঞ্চে বসায়। তো চলো এদিকে স্কুল থেকে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 10:30, প্রায় 17 হয়ে গেছে, 10টা 17। তো এখনও তো চাল কুমড়োটা রান্না করতে পারিনি। আগে ভাবছি ভাত খেয়ে নিই, আমি আর মেয়ে ওই যে নিরামিষ তরকারিটা রান্না করলাম ওটা দিয়ে আগে ভাত খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে উঠে তারপরে চাল কুমড়োটা রান্না করবো। ইচ্ছা করলে রান্না করবো, ভালো না লাগলে রান্নাও করবো না, অন্য একটা কিছু করে ফেলবো। এই যে বইটা হচ্ছে এক জায়গায় সব বসেছিল, আর একজনের ব্যাগে ঢুকে গেছিলো, তার জন্য তার কাছ থেকে বইটা নিয়ে আসলাম। নাইটিটা সেলাই করা হয়ে গেছে, তার এখন আজকে আর করবো না, কালকে দেখা যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাসন মাজা হয়ে গেছে, এখন হচ্ছে গ্যাস মুছবো। তোমাদের দাদাভাই খেতে এসেছে, আর নাইটিটা রোদ্দুরে দিয়ে নিয়ে দেখো সিঁড়ির এখানে দিয়ে রেখেছি। ওই যে তোমাদেরকে বললাম বেশি রোদ্দুরে দেবো না, ঠিক আছে। তো চলো গ্যাসটা মুছে নিই। আর ওইদিকে মেয়ে খেলা করছে ওই যে বান্ধবীর সাথে। তো চলো গ্যাসটা মুছে নিই। বাসন টাসন তো মাজাই হয়ে গেল, এবার হচ্ছে গ্যাসটা মুছবো। মুছে তারপরে ভিডিওটা এডিট করতে বসবো। ভিডিওটা এডিট করে তারপরে হচ্ছে ঘর ঝাড়াঝুড়ি হাত দেবো, কারণ ভিডিওটা এডিট যদি করতে না পারি তাহলে আমি 11:30 12টার মধ্যে ভিডিওটা পোস্ট করতে পারবো না। আর তার জন্য আর কি আগে ভাবলাম ভিডিওটা এডিট করে পোস্ট করে নিই, তারপরে ঝাড়াঝুড়ি হাত দেবো, ঠিক আছে। তো এইদিকে দেখি তোমাদের দাদাভাই আবার চলে এসেছিলো খেতে, ওকেও খেতে দিয়ে দিলাম। এখন 12টা বেজে গেছে, আর এদিকে ভীষণ হাওয়া হচ্ছে দেখো বাইরে, বৃষ্টি হবে হবে ভাব, রোদ্দুর মদ্দুর আর নেই, সব চলে গেছে, আর একটু হাওয়া হাওয়া হচ্ছে। একটা বাজে এখনো আমি একটা বালা করতে পারিনি, দেখো আর কি মেঘ করেছে বাইরে, হাওয়া হচ্ছে। মেয়েকে বলছি চ চান করিয়ে দিই, ভীষণ হাওয়া হচ্ছে ভীষণ। এই দেখো, তো মেয়েকে চান করিয়ে দিই, 1টা বাজে। বাবা বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখতে দেখতে, ঠিক আছে, বৃষ্টিও পড়ছে টিপ 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 করে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, একদম আসতে পড়ছে। তো চলো মেয়েকে চান করিয়ে দিই। মেয়েকে চান করালাম, এই যে এইখানটায় মেয়েকে চান করালাম, বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এই দেখো এই বৃষ্টি আর যাবে না, বৃষ্টি আর যাবে না, ওইদিকে মেঘ করেছে দেখো। কলটা বন্ধ করে দিই, বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে, কলটা বন্ধ করে দিই। তো চলো
একেবারে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে আসলাম, কারণ এখানে আমার 1 ঘন্টা লেগে যাবে। প্রায় ঘর ঝাড়াঝুড়ো করে মোছামুছি করতে 1 ঘন্টা লাগবে। মেয়েকে স্নান করাতে দেরি হয়ে যাবে, একেবারে স্নান টান করিয়ে রেখে তারপরে আসলাম। আর এখানে দেখো আমি ফ্যান পরিষ্কার করে নিচ্ছি। ইউটিউবে এক দিদিভাইয়ের আমি ভিডিওতে দেখেছি যে বালিশের কভার দিয়ে বেশ ভালো ফ্যান ঝাড়া যায়, মানে ফ্যানের মধ্যে দেখো ঢুকিয়ে দিচ্ছি আর তারপরে হাত দিয়ে আলগোছে এরকম হালকা করে টেনে নিয়ে আসছে, আর পুরো ধুলোগুলো ওই বালিশের কাভারের মধ্যে ঢুকে যাচ্ছে, নিচে আর পড়ছে না। বেশ ভালো হয়েছে জানো তো। আর এটা কিন্তু আমার একটা দিদিভাইয়ের ভিডিও থেকেই দেখা, তো তোমরাও কিন্তু ট্রাই করতেই পারো, দেখতেই পারো যে কেমন হয়। আমার তো কিন্তু বেশ ভালো হয়েছে। আর এদিকে চেয়ার ছাড়া তো আমি মানে হাতই পাবো না, তার জন্য কিন্তু চেয়ার নিয়ে নিয়েছি খাটের পরে। আর মাথায় দেখো গামছা দিয়ে নিয়েছি, কারণ চুলটা আমার ঘষা রয়েছে, আবার নয় মাথা ঘষতে হবে, তার জন্য দেখো মাথায় গামছা নিয়ে নিয়েছি। একদম লক্ষ্মী বউ সেজে নিয়েছি, ঠিক আছে। অন্য সময় কিন্তু লক্ষ্মী বউ সাজি না, এই ঝাড়াঝুড়োর সময় একটু ঘোমটাটা দিয়ে নিই। আর এদিকে ঝুল ঝাড়ুটা দেখো একটুখানি ঝুল ঝেড়েছি এই পাশে, তারপরে এখন ওই পাশে ঝাড়বো। তারপরে আবার ঘর বাইরের থেকে ঝেড়ে ঝেড়ে এনে তারপরে ঝাড়তে হবে। আর দেয়ালেও ঝুল পড়ে গেছে জানো তো। তো এবার ফ্যানের কাজ হলো, এবার হচ্ছে এই দেখো বাইরের থেকে আমি ওইটা পরিষ্কার করে এনে, মানে যেটা দিয়ে ঝাড়ছি সেটা পরিষ্কার করে এনে তারপরে দেখো আমি এদিকে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর ঝুল কিন্তু মানে ভীষণ ঝুল পড়ে, ভীষণ। আমি হচ্ছে ঝাড়লাম কি আষাঢ় মাসেই তো মনে হয়, আষাঢ় মাসেই না, আষাঢ় মাসের শেষের দিকেই মনে হয় ঝেড়েছি। হ্যাঁ, একদম শেষের দিকে ঝেড়েছি। হচ্ছে মাঝে একটা মাস গেছে শ্রাবণ মাস, আর এটা ভাদ্র মাস যেয়ে আশ্বিন মাস পড়েছে, ঠিক আছে। আর এত পরিমাণে ঝুল হয়েছে মানে বুঝতেই পারছো, আমি চারিদিক এদিক ওদিক সব দিক একদম মানে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তো এবার ঝাড়াঝুড়োর কাজ হয়ে গেছে, হ্যাঁ, তারপরে এবার আসলাম মোছামুছি করতে। এই বাস্কেট দুটো কিন্তু মানে মেজে ঘষে চকচকে করে রেখেছি। এর মধ্যে এখন শুধু বালা রাখি, তাছাড়া কিছু জামাকাপড় কিচ্ছু থাকে না। আর এইদিকে দেখো এবার আমি শোকেস এই আলনার ওপরটা ভালো করে ঘষে মেজে নিচ্ছি। তারপরে হচ্ছে শোকেসটা ধরবো, শোকেসটা ধরে তারপরে শোকেসের ভেতরগুলোও গোছাতে হবে। এলোমেলো হয়ে রয়েছে কাপ প্লেট, এগুলো এলোমেলো হয়ে রয়েছে। আর আমার এত স্টিলের বাসন না, সব কিন্তু নতুন। ওই যে শোকেসের মধ্যে আলনার ওই কাচের মধ্যে দেখা যাচ্ছে সব কিন্তু নতুন বাসন আমার। আমি চুল দিয়ে দিয়ে নিই, আমার খুব ভালো লাগে বাসন কিনতে। আমি ব্যবহার করি আর না করি আমার বেশ লাগে। তো তারপর চলে আসলাম, ঝাড়াঝুড়ো মোছামুছি হয়ে গেছে। এখন প্রায় দেড়টার বেশিই বাজে, 45 হয়েই গেছে। এখন আমি দেখো বিছানার চাদরটা খুলে ফেলছি, ঠিক আছে। বিছানার চাদর এই বালিশের কাভারগুলো খুলে ফেলছি, বিছানার চাদরটাও তুলে ফেলবো। তারপরে আমি এদিকে চাদর টাদর পেতে নেব। তারপরে যাব হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করতে যাব। তো স্নান করে একটা নতুন নাইটি পরবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই নাইটিটা আর ওই নাইটিটা দুটো একসাথে কিনেছি। একটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর একটা কিন্তু দেখানো হয়েছিল না, কারণ দিদির বাড়ি ছিল নাইটিটা। তো এইদিকে আমি এখন চলে আসলাম ঝাড় দিতে, মানে সব গোছানো হয়ে গেছে, শোকেস আলমারি সব গুছিয়ে নিয়েছি। এখন দেখো দুটো কাঁসার বাটি তুলতে ভুলে গেছিলাম, তার জন্য এখানে আলনাটা খুলে আমি শোকেসে থেকে বাটিগুলো বের করে রেখেছিলাম, সেগুলো এখন ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। কারণ কাঁসার বাটি এখানে ওখানে যেখানে সেখানে রাখাটা ঠিক একদমই না, তো তার জন্য জায়গার জিনিস একদম জায়গায় রেখে দিলাম। আর এগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, এগুলো হচ্ছে আতপ চাল পড়ে গেছে, তো একদম ফেলে দিচ্ছে। আমি জানি ঝাঁটিয়ে ফেলতে নেই, কিন্তু ধুলোর মধ্যে পড়েছে, এতটাই ধুলোর মধ্যে পড়েছে, তার জন্য একবারে ঝাঁট দিয়েই ফেলছি। আর দেখো শোকেসের এই তলাটার মধ্যে এত বাসন জমা হয়ে যায়, ঢাকা ঢুকো করতে হয়, তো ঝুড়ি টুড়ি সব জমা হয়ে যায়, সব এখন নিয়ে বাইরে চলে যাব। আর টিপের পাতাও ছিল একটা, জানো তো, ওই পাতা নাই, কৌটোটার মধ্যে টিপ ছিল অনেক ছোট ছোট, দেখো পড়ে গেল, সব টিপগুলো পড়ে গেল, ঠিক আছে। তো অনেকটা ছোট ছোট টিপ ছিল। তো তারপরে দেখো ঝাড়াঝুড়ো মুছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন কেমন লাগছে বলো, একদম চকচক করছে চারিদিক, দেখেছো, ফ্যানটাও দারুণ ঘুরছে, ঠিক আছে। পুরো কোনো ঝুলটুল নেই। এখন পুজোর কয়েকদিন বেশ এরকমই রাখতে চাইছি ঘরটা। দেখো সব গুছিয়ে নিয়েছি, এই দেখো শোকেসের মধ্যে, দেখেছো, এই যে জলের বোতল টোতল গুছিয়ে রেখেছি, উপরে এই যে ফেস ওয়াশ আছে, অনেক কিছুই রয়েছে। তারপরে এই যে এখানে রয়েছে স্টিলের বাসন, এই দেখো অনেক বাসন রয়েছে ভিতরে, কিছু দেখা যাচ্ছে, কিছু ঢাকা পড়ে গেছে। এখানে কাচের গ্লাসগুলো রাখলাম, কারণ মাম্মাম এখন একটু বড় হয়ে গেছে, এখন একটু বোঝা শিখেছে, এখন আর ভাঙে টাঙে না। তো যাই হোক, তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর মেয়েকে তো আগে স্নান করে দিয়েছি, মেয়ে এখন মানে লাফালাফি করছে। অনেক দিন পর এরকম কালারের চাদর পাতলাম তো, আর এতদিন তো নীলই পাতা হতো। আর দেখো নাইটিটা, তো এই যে এখন হচ্ছে মাথা টাথা এদিকে আঁচড়ে নিয়েছি, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করতে বসবো, অনেকটা দেরি হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে আমি খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তো ভাত টাত খাওয়া হলো, এখন 3:45 বাজে, দুটো থালা ধুইনি রেখে দিয়েছি। এইদিকে মেয়ে শুয়ে পড়েছে, মেয়ের বিছানা রেডি, আর এইদিকে হচ্ছে আমি শোবো, ঠিক আছে।
আর ঘরটা পুরো ফ্রেশ, তো ভালো লাগছে, মানে ঘুমিয়েও শান্তি পাবো। চেয়ারের পরে জামা কাপড় থাকলে আমার ঘুমিয়ে শান্তি পাই না। তো এই যে চেয়ারের পর একদম ফাঁকা করে দিয়েছি, আর এই নাইটিটা এই যে এখানে রেখেছি, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে, ফ্যানটা বন্ধ করেছি। নাহলে তো আমার কথা তোমরা শুনতে পাবে না, শুধু ফ্যানের গ গ আওয়াজটাই শুনতে পাবে। আর পর্দা দিয়ে দিয়েছি, জানলার পর্দা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার একটুখানি ঘুমিয়ে নিই, আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে। টাটা। আচ্ছা টাটা। এই যে মেয়েও এখনো ঘুমায়নি, ফ্যানটা চালিয়ে দিই আর লাইটটা বন্ধ করে দিই। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন এই যে ঘুম থেকে উঠে বিছানার টান টান করে এখন এই যে বসে গেছি মেয়েকে নিয়ে পড়াতে। তো মেয়েকে পড়িয়ে উঠে তারপরে মেয়েকে খাওয়াবো, দুধ দুধ টুধ খাওয়াবো। তো মেয়েকে আগে পড়িয়ে নিই, মেয়ে কিছুতেই পড়তে চায় না জানো তো, খুব বায়না করে এখন, কিছুতেই পড়তে বসতে চায় না। আর এদিকে ঘুম থেকে উঠে চোখ মুখ একদম ফুলিয়ে নিয়েছি। বেশি ঘুমাতে পারিনি, কারণ এখন ছোটোবেলা হয়ে গেছে, 4টের সময় শুয়েছি, অনেকটা দেরি, মানে দেরি করে শুয়েছি, তো বেশিক্ষণ ঘুমাইনি। তো এইদিকে দেখো মেয়েকে পড়িয়ে উঠে ওইদিকে আমি দুটো বালা করলাম, তারপরে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে, তারপরে ওকে ভাত দিলাম, ওখানে বসে ভাত খাচ্ছে। আর আমি এখন দুধ নিয়ে চলে যাচ্ছি বাইরে, মেয়ের জন্য একটু দুধ গরম করে রাখবো আর আমার জন্য একটু চা করব। তোমাদের দাদাভাই তো খাবে না, তো 500 দুধ জমা হয়ে গেছে ঘরে, একটা রয়েছে ফ্রিজে, ওটা রাতে খাওয়া যাবে। আর এখন একটু চা করে নেবো, এই যে মেয়ের জন্য রাখলাম, মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দেবো আর আমার জন্য একটু দুধ চা করে নেবো। তেজপাতা দিয়েছি, তেজপাতা দিয়ে কিন্তু চা খেতে দারুণ লাগে, আর দুধও কিন্তু খুব ভালো লাগে। তোমরা যদি কেউ এমনি দুধ না খেতে পারো, তেজপাতা দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। দুধের কোনো স্মেলই থাকে না, ওই তেজপাতারই স্মেল বেরোয়, দারুণ লাগে, দারুণ। তো এদিকে মেয়ে বলছে মা আমি কি খাবো, আমি হচ্ছে যে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, আর এদিকে টোস্ট বিস্কুট ছিল কটা, নরম হয়ে গেছে জানো তো, ভালো লাগছে না খেতে, তবুও নিয়েছি, কারণ ফেলে দেবো তার জন্য। দেখো 4টে টোস্ট বিস্কুট ছিল, বের করে নিয়েছি, যেটা খেতে পারবো খাবো, নাহলে ফেলে দেবো, এতটাই নরম হয়ে গেছে। আর মেয়েকে এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়েছি আর দুধ দিয়েছি, আর এখানে আমার টোস্ট আর হচ্ছে দুধ চা আদা দিয়ে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো চা খাওয়ার পরে একটুও বসিনি, মেয়ে চলে গেল খেলতে ওপরে ওর জেঠুর কাছে, আর আমি এদিকে আলুর তরকারিটা কেটে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছে আটা মাখতে। এসে দেখি আটা বাড়ন্ত, তাই ঘরে ময়দা ছিল, ময়দা আর আটা একটু মিশিয়ে নিচ্ছি, আটা একদম অল্প রয়েছে দেখেছো। তো এখানে আমি আটাটা মিশিয়ে নেব, আর কিছুটা আটা রাখবো বেলার জন্য, কারণ ময়দা দিয়ে বেললে মানে হবে না ভালো, তার জন্য আমি এখানে আটা দিয়ে বেলবো, ঠিক আছে। আর কিছুটা ময়দা দেখো নিয়ে নিলাম, এখন এইদিকে ময়দাটা ময়দা আটা দুটো মিশিয়ে মাখছি। আর লবণ কিন্তু আমি একবারে গামলার মধ্যে দিয়ে নিয়েছি, তোমরা ভাবতেই পারো যে লবণ দিলাম না কেন, লবণ আমি একবারে নিয়ে এসেছিলাম বাইরের থেকে, লবণের কৌটোটা আর ঘরে নিয়ে আসিনি, ঠিক আছে। তো এখানে আমি খুব খুশি আজকে, একটা বেশ গান চলছে, আর একটু নাচানাচি করে নিচ্ছি, টিভিতে গান চলছে, ঠিক আছে। আর কী কী যেন বলছি তোমাদেরকে, আমার মানে ভয়েস দেওয়ার সময় অত মনে নেই। তো যাই হোক, তো চলো এদিকে আটাটা মেখে নিই। তো আটাটা মেখে রুটি করা হয়ে গেছে, তরকারি করা হয়ে গেছে। এইদিকে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এই রান্নার জায়গাটাও মুছে নিয়েছি, আর এখানে বাসনও মেজে নিয়েছি, কারণ কালকে কারেন্ট থাকবে না, তো তার জন্য কালকে সকাল থেকে কারেন্ট থাকবে না, জল থাকবে না, তার জন্য বাসন কোসন মেজে নিলাম। আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, রুটিগুলো ধুয়ে রাখার কারণ হচ্ছে ময়দার রুটি, নাহলে খড়মড়ে হয়ে যাবে। আমার 3টে কিন্তু আমি ধুইনি, দেখো আমারগুলো ধুইনি, আর তোমাদের দাদা ভাইয়েরটা ধুয়ে দিয়েছি। আর এখানে রয়েছে আলুর তরকারি, আর মামামের রুটিটাও ধুয়ে দিয়েছি। আলুর তরকারিটা কিন্তু আজকে দারুণ হয়েছে, একটু মাখা মাখা হয়েছে, একটু ঝোল রাখিনি। আর আমার কিন্তু আলুর তরকারি একটু ঝোল খেতেই ভালো লাগে, তোমাদের দাদাভাই আবার একটু মাখা মাখা পছন্দ করে। আর এদিকে মাম্মামের দুষ্টুমু মাম্মাম করছে। রান্নাবান্নার পর্ব শেষ হলো, এখন হচ্ছে বাজে 8টা 10, রান্নাবান্না বাসন মাজা সব করে রাখলাম। আর বাসন মেজে রাখার কারণ হচ্ছে কালকে নাকি 7টার থেকে জল থাকবে না, 7টার থেকে 11টা পর্যন্ত জল থাকবে না, তার জন্য বাসন কুসন সব মেজে রাখলাম। এদিকে রান্নাবান্না এখন হয়ে গেছে, ঠিক আছে। এখন বসবো হচ্ছে পুঁতি নিয়ে, ওই তাকে খাটের কোনায় রেখেছি, সন্ধ্যাবেলা একটা করেছি, করে ওই যে উঠেছি মেয়েকে পড়িয়ে আর তারপরে বসেছিলাম, তারপরে দুধ গরম করলাম মেয়ের জন্য, তারপরে চা করলাম, এসব করে তারপরে সোজা রান্না করতে চলে গেছিলাম, ঠিক আছে। তো চলো এখন একটু 10টা পর্যন্ত পুঁতি করি, মেয়ে আবার বায়না করছে রাস্তা ঘুরি, এটা এখন রাস্তায় নিয়ে যাবো না, কারণ আমার কাজ হবে না। আর কি করছে দেখেছো, রুটি আর তরকারিটা নিয়ে ওরকম করছে। তো চলো, রাতের খাওয়ার পরে এদিকে আপেল কেটে নিয়েছি, একটা আপেল একটা লেবু ছিল, লেবুটা দেখছি পচে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে ঘরে ছিল, তো লেবুটা নষ্ট হয়ে গেছে। আর আপেলটা এদিকে কেটেছি, মাম্মাম খাচ্ছে, আমি বলছি মা ভালো, বললো হ্যাঁ ভালো।
তো এইদিকে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই দেখো মশারি টেঙে নিয়েছে, কারণ আজকেও একটু ঠান্ডা ঠান্ডা আছে, উপরের ফ্যানেই হয়ে যাবে, আর উপরের ফ্যান চলে না মশা কামড়ায়, তার জন্য মশারিটা টেঙেই নিয়েছে। আর স্ট্যান্ড ফ্যান আজকে আর চালাবে না, কারণ স্ট্যান্ড ফ্যান চালালে না আমি খুব জ্বালাই, কারণ একবার বলি বন্ধ করো, একবার বলি ক্যাথা দাও গায়ে দেবো, তো এরকম জ্বালাই। তাই তোমাদের দাদাভাই বলছে আজকে স্ট্যান্ড ফ্যান চালাবোই না, আজকে উপরের ফ্যানেই হয়ে যাবে। তো এইদিকে ফ্যানটা বন্ধ, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এইদিকে এখন কালকে যেহেতু সারাদিন কতক্ষণ কারেন্ট থাকবে জানি না, প্রায় বলেছে তো সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, এখন জানি না কত দূর কারেন্ট থাকবে। তার জন্য কি করব, ফোনটা এখন চার্জে বসিয়ে রাখবো, রাতে যখন ঘুম ভাঙে তখন খুলে ফেলবো, ঠিক আছে। তো তাহলে ফোনে চার্জ না থাকলে আমার মনটাও ভালো থাকে না, জানো তো, ফোনে চার্জ থাকলে আমার মনটাও ভালো থাকে। আর এদিকে মেয়ে টাটা দিয়ে দিচ্ছে, মেয়েকে প্যাম্পাসও পরানো হয়ে গেছে, জিরো লাইটও জ্বালিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা যেখানে শেষ করে দিচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যদি ভুলে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে নিও। তো চলো সবাইকে টাটা।